মানে আমার দাদা জমি মাপবে কিছুর পর আমরা সেই মানে জমিতে ঘর রোপণ শুরু করছি। আমরা যেদিনকার ঘর রোপণ শুরু করছি ওই দিনকার আমার চাচা খলিলুর রহমান পুলিশ নিয়ে আসছে, বলছে যে এই জমি তাদের, মানে তারা এই জমি। তারপর পুলিশে বলছে যে তোমরা কাজ আপাতত কাজ বন্ধ থাকো, তোমরা সন্ধ্যার পরে কোনো পক্ষ দলিল কাগজপাতি নিয়ে থানায় আসবে, তোমাদের থানায় বসে কাগজপাতি দেখবো, তারপর তোমাদের কাজ শুরু করতে। আমি আর আমার আম্মু থানায় গেছি, আমার আব্বু আর আমার বোনের বাসায় রয়েছে, কিন্তু তারা কেউ থানায় যায়নি। তারা কেউ থানায় জানে। আমরা থানায় গেছি, থানায় গিয়ে তারপর বাসায় আসছি। বাসায় আসার পথে শুনি যে মারপিট চলতেছে, মানে আমাদের তিনটা রুমে 2 রুমে আমরা থাকি, 1 রুমে মালামাল। একদিন আগে আমরা ব্যাংক থেকে, যেহেতু আমাদের ঘরের কাজ চলে, ব্যাংক থেকে আমরা 4 লাখ টাকা উঠেছি, চেক সহ প্রমাণ আছে। তারপরে চালের ড্রাম নতুন, মানে যেহেতু ধানের সিজন গেছে, সবকিছু ওই রুমে সবকিছু খোয়া ছিল, সব একসাথে মালামাল ওই রুমে কোপাইছি, ওই রুম কোপাই সব মালামাল গেছে। চালের ড্রামের ভিতরে ছিল টাকা। এমনকি মানে আমাদের মানে জমি মালিক মারতে যাওয়ার পর আমরা সব তার কাটা দিয়ে বেড়া দিছি, পিলার সব তার কাটা, ওই পিলার সবকিছু ভাঙছি, ভাঙে তারপর নিয়ে গেছে। তারপর পুলিশ, আমরা 999 কল দিছি, কিন্তু পুলিশে কোনো রেসপন্স করে নাই। তারপরে সব দুপুরের সময় পুলিশ আসছে, পরের দিন দুপুরে পুলিশ এসে তাদেরকে খলিলুর রহমান আর তার মেজ ছেলে জাকারিয়াকে থানায় নিয়ে আসছে। থানায় নিয়ে আসার পর সারাদিন আটকে গেছে। রাত 12টার সময় নাকি তার বড় ছেলে আর্মিতে চাকরি করে সুমন, তার উপর মহলের পাওয়ারে নাকি মানে থানা থেকে ছাড়াইছে। তারপরে তো তার রাত 12টার সময় ছাড়াই আনছে। পরের দিন এডিশনাল এসপি স্যারে আব্দুল হামিদ স্যারে বলছে যে তোমাদের কেস করার কোনো দরকার নেই, 2 দিনের ভিতরে তোমাদের জমি জমা সবকিছু মিটিয়ে দেবো আমরা। স্যারে একজন এসআইর মাধ্যমে সবকিছু 8 দিন সালিশি করে আমাদের জমি সব বুঝিয়ে দিয়েছে, আমাদের কাজ শুরু করতে দিয়েছে, আমরা কাজও শুরু করছি। তারপরে আমাদের মানে দেয়াল পর্যন্ত উঠে হয়ে গেছে, তারপর বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টিতে আর কোনো কাজ করতে পারিনি। তারপরে সারে চলে গেছে পর আবার এই 1 তারিখ ভাঙচুর করছে। আপু তো থাকে বাদ নাই, আমি আর আমার বোনে গেছি সকাল 9টার সময় পরীক্ষা দিতে, 10টার সময় তারা আসছে আমাদের ওই দেয়ালগুলো আগে পিটে ভাঙছে। আমাদের বড় চাচা আশরাফ মানে রড কারেন্ট যত তার, কারেন্টের লাইন যত সবকিছু কারেন্টের লাইন গেছে আর কাটছে। তারপরে তো আমরা পরীক্ষা দিয়ে আমার আম্মু স্টপ করছে, একবার পরীক্ষা দিয়ে আইয়ে দেখি আমার আম্মু স্টপ করে বসে রয়েছে। তারপরে আম্মুরে নিয়ে বাবাই থানায় রিপোর্ট করছে, কিন্তু রিপোর্ট বাবাই থানায় রিপোর্ট করে বাসায় চলে আসছে, যেহেতু আম্মু অসুস্থ হয়ে পড়ছে। আম্মুরে নিয়ে ডাক্তারের কাছে আসছে। আর তারপর আমরা পরীক্ষা দিয়ে বের হয়ে বাসায় যেয়ে দেখি বাসার মানে কোনো কিছু নাই, শুধু ওই রুমটুকুই আছে। তারপর আমরা থানায় এসেছি, থানায় এসে তারপর আমরা জিজ্ঞেস করছি যে এইমাত্র আবুল কালাম যে রিপোর্ট করে গেলে, এই রিপোর্টের একটা কপি দেন তো। বলে কোনো রিপোর্ট নাই, তোমার বাবা কোনো রিপোর্ট করে নাই, আসছিল কিন্তু আবার পালাই চলে গেছে। আমাদের থানা থেকে এগুলো বলা হয়েছে। তারপর আমরা চলে এসেছি। তার ছেলেরা আমাদের সবসময়, মানে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের 3 দিন আটকাইছে। প্রথম দিন আটকাইছে যে আমরা দেখি, আমরা মোটরসাইকেলে গেছি, আমার মামা নিয়ে গেছে। প্রথম দিন বলে যে আমরা ইয়াবা বিক্রি করি, তোমাদের গাড়ির ভিতরে ইয়াবা আছে, আমরা চেক করি। তারপর ওই দিনকার এলাকা মানে পুলিশ, ওই রাস্তায় যে পুলিশে গার্ড দেয়, তারা বলে যে পরীক্ষার্থীদের তোমরা কি ভুল লাগতেছো। তারপর সেদিনকার সারিতেছে, পরের দিন আবার ওই পথে আটকেছে। তারপর আমরা মাদ্রাসায় গেছি। তারপর আমাকে ওই দিনকার কয় যে তোমাকে চেক করবো, তোমার বাইক, তোমার হেলমেট নেই, তোমাকে চেক করবো, তোমার সন্দেহজনক লাগে। তারপরে আমরা করার পর আমরা করতে পারবো না, স্কুলের টিচাররা করবে, যেহেতু আমরা মেয়ে, আমি স্কুলের টিচাররা করবে। এরপর আমার মামারা সবাই স্কুলের টিচাররা করার পর এদের কাছে কিছু নেই, এদের সাথে করবে। এরপর আমার মামা লাগাইতে জানি,
আমার আমাকে অন্য গাড়ি তুলে দিচ্ছে, আমার মামার আটকেই রাখছে এই খলিলের ছেলেরা লোক দিয়া। নাম তো এখন জানি না, এত লোক। খলিলের ছেলের নাম তো জাকারিয়া, আর অন্যান্য পোলাপান বলছে যে তারা মানে গাড়ি চেক করে। তারপর আমরা পরীক্ষা দিতে আসছি। তারপরে এইটা আমরা স্যারের কাছে বলছি, ইউনো স্যারের কাছে, শামীম স্যারের কাছে, যে স্যার আমাদের এরকম উত্তক্ত করে। আরো অনেকবার করছে দেখে আমরা আমাদের বাবা থাকে না বাড়ি, আমরা 3 জন মেয়ে একটা ঘরে থাকি, আমাদের তো একটু নিরাপত্তা লাগে। নিরাপত্তার জন্য আমি শামীম স্যারের কাছে বিচার দিছি। শামীম স্যার সবকিছু মানে বিচার মানে সবকিছু তদন্ত করে, নিজে তদন্ত করে তারপরে মানে একটা কাগজ তার ছেলে জাকারিয়ারে আর খলিল আর তার ছোট ছেলে ইয়াসিনকে ডাকি নিয়ে স্যারে নিজে সতর্ক করছে এবং মানে মায়ের ঢুকেছে। আর স্যারে লিখিত অভিযোগ মানে লিখিত একটা কাগজে দিয়ে গেছে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়, পরবর্তীতে আমরা অ্যাকশন নিতে পারি। হ্যাঁ, এই স্যার ভাইয়ের কাছে দিছি। কিন্তু ভাই স্যারে যাওয়ার পরের দিনই আবার ঝামেলা করছে আমাদের ঘরে, মানে সামনের পার্ট আবার সব মানে ভেঙে ফেলাইছে। ভিডিও সমেত ভাইয়ের কাছে ফোনে সবাই ভাইয়ের ফোনে দেওয়া আছে। সাবে কি হলো? না এটা আগে মানে আগে কি আমরা মানে আমরা যদি কোথাও যাই তাহলে বলে যে এই যাই মানে কোনো ছেলেগুলোকে যাই এই গেছে ওই গেছে। আমি একজন স্বেচ্ছাসেবক, আমার সব জায়গায় যাইতে হয়, আমার ফিরতে পারি সময় লাগে। কিন্তু এটা মানে আমি রাস্তা উঠতে পারি না, আমি কেউ আমার রাস্তা উঠতে পারি না। রাস্তা উঠলেই মানে টিপকারি দিয়ে কথা বলে। তারপর 1 তারিখ রাত্রে মানে বাইকে অনেকজন লোক আসে। এখন আমরা তো দরজা আটকে দিচ্ছি, আমরা তো জানি না। বলে কি তবু বেশি পাওয়ার হয়ে গেছে, তবু কিরকম গণধর্ষণ করা লাগে এটা আমরা ভালোই জানি। সবাই সামনে যে সময় গালা মুখ নিয়ে কাটতে সেই সময় দেখবি, কিন্তু জেল পাস ছেলেদের জন্য 2-1 দিন জেল থাকতে আমার টাকা দেওয়ার সাথে মিশনের টাকা আছে দেখ মনে, তবু কয়েকদিন তোরা যে কদিন ঘুরতে পারবি আমরাও ঘুরতে পারবো। আমরা মূলত আমরা যেহেতু আমার বাবা বাসায় থাকেন, আমরা 3টা মেয়ে একটা বাসায় থাকি, আমাদের একটু নিরাপত্তা চাই। আমাদের প্রথমত আমার বাবা ডিসি অফিসে চাকরি করে, বর্তমানে ইউনো অফিসে আছে। বাবার নাম আব্দুল কালাম।